কখনো কি এমন প্রেমের কথা শুনেছেন যেখানে একজন মানুষ আর অন্যজন স্বর্গের অপ্সরা? যেখানে প্রেম ছিল গভীর, কিন্তু নিয়তির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল। আজকের গল্পটি সেই রাজার, যিনি স্বর্গের অপ্সরাকে ভালোবেসে পৃথিবীর পথে পথে পাগলের মতো ঘুরে বেরিয়েছিলেন। এই গল্প পুরুরবা এবং উর্বশীর, ভারতের প্রাচীনতম একটা প্রেম কাহিনীগুলোর মধ্যে একটি। প্রাচীন ভারতে ছিলেন এক বিখ্যাত রাজা, পুরুরবা। তিনি ছিলেন চন্দ্রবংশের মহাপরাক্রমশালী রাজা। সাহস, শক্তি, সৌন্দর্য সবকিছুতেই তিনি ছিলেন অসাধারণ। তার বীরত্বের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার জীবনে তখন একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো সত্যিকারের প্রেম। তিনি জানতেন না খুব শিগগিরই তার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা তাকে সুখও দেবে, আবার গভীর দুঃখ। স্বর্গলোকে ছিলেন এক অপূর্ব সুন্দরী অপ্সরা, উর্বশী। দেবতাদের সভায় যখন তিনি নৃত্য করতেন, তখন দেবতারাও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। তার সৌন্দর্য এতই অতুলনীয় ছিল যে স্বর্গের দেবতাদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা চলত। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় একদিন উর্বশী স্বর্গ থেকে পৃথিবীতে এসে পড়লেন। আর সেখানেই প্রথম দেখা হলো রাজা পুরুরবার সঙ্গে। যখন পুরুরবা প্রথম উর্বশীকে দেখলেন, তিনি যেন মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না এই পৃথিবীতে এমন সৌন্দর্য কিভাবে সম্ভব। অন্যদিকে উর্বশীও রাজার বীরত্ব ও ব্যক্তিত্বে আকৃষ্ট হলেন। এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে জমা নিল গভীর প্রেম। কিন্তু সমস্যা ছিল একটাই, উর্বশী স্বর্গের অপ্সরা আর পুরুরবা পৃথিবীর মানুষ। তবুও উর্বশী পৃথিবীতে থাকার জন্য রাজি হলেন, তবে একটি শর্তে। উর্বশী বললেন, আমি আপনার সাথে থাকতে পারি, কিন্তু আপনাকে তিনটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, আপনি কখনো আমাকে আপনার নগ্ন অবস্থায় দেখা দেবেন না। দ্বিতীয় শর্ত, আমার প্রিয় দুটি মেষ শাবক আছে, তাদের সবসময় রক্ষা করতে হবে। আর তৃতীয় শর্ত, যদি কখনো এই শর্ত ভঙ্গ হয়, আমি সঙ্গে সঙ্গে স্বর্গে ফিরে যাব। প্রেমে অন্ধ রাজা পুরুরবা এক মুহূর্ত দেরি না করে সব শর্ত মেনে নিলেন। এরপর শুরু হলো তাদের সুখের দিন। পুরুরবা ও উর্বশী দীর্ঘদিন সুখে একসাথে বাস করতে লাগলেন। রাজপ্রাসাদ ভরে উঠল আনন্দে। পুরুরবা মনে করতে লাগলেন, এই সুখ হয়তো চিরদিন থাকবে। কিন্তু স্বর্গে দেবতারা সন্তুষ্ট ছিলেন না, কারণ উর্বশী দেবতাদের সভার প্রধান অপ্সরা ছিলেন। তাই তাকে তারা আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে আসার জন্য পরিকল্পনা করলেন। এক গভীর রাতে দেবতারা উর্বশীর প্রিয় দুটি মেষ শাবককে চুরি করে নিলেন। মেষ শাবকগুলো চিৎকার করতে লাগলো। শব্দ শুনে উর্বশী আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি রাজা পুরবাকে বললেন, আমার মেষ শাবকগুলোকে বাঁচান। রাজা তাড়াহুড়ো করে তাদের বাঁচাতে ছুটে গেলেন। ঠিক তখনই আকাশে প্রবল বিদ্যুৎ চমকালো। সেই মুহূর্তে উর্বশী দেখতে পেলেন রাজা সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন, এবং সেই মুহূর্তেই শর্ত ভঙ্গ হয়ে গেল। শর্ত ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই উর্বশী অদৃশ্য হয়ে গেলেন। তিনি আবার স্বর্গে ফিরে গেলেন। রাজা পুরুরবা যেন মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে ফেললেন। তিনি উর্বশীর জন্য পাগলের মতো জঙ্গল, পাহাড়, নদীর ধারে ধারে ঘুরতে লাগলেন। তার হৃদয়ে তখন শুধু একটাই প্রশ্ন, কোথায় গেলে আবার উর্বশীকে পাবো? অনেক বছর পরে একদিন পুরুরবার সঙ্গে আবার উর্বশীর দেখা হলো, কিন্তু তখন সবকিছু বদলে গেছে। উর্বশী বললেন, আমাদের প্রেম সত্য ছিল, কিন্তু তার চিরদিনের জন্য নয়। তিনি আবার স্বর্গে ফিরে গেলেন। আর পুরুরবা বুঝতে পারলেন, কিছু প্রেম জীবনে আসে, কিন্তু তা ধরে রাখা মানুষের পক্ষে সম্ভব হয় না। পুরুরবা ও উর্বশীর এই প্রেম শুধু একটি প্রেম কাহিনী নয়, এটা আমাদের শেখায় জীবনে কিছু সম্পর্ক অসাধারণ সুন্দর হলেও তা সবসময় স্থায়ী হয় না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের হৃদয়কে বদলে দেওয়ার জন্য, আর সেই স্মৃতি হয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর অনুভূতি।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।